বন্ধুরা, আমি এখন যেটা করব সেটা হচ্ছে যে লণ্ঠন জবা। আমি তোমাদের দেখিয়েছিলাম যে লণ্ঠন জবা কীভাবে, আমি পূর্ববর্তী যে ভিডিও সেখানে দেখিয়েছিলাম যে লণ্ঠন জবাটাকে কীভাবে প্রুনিং করলাম, কীভাবে রিপোর্টিং করলাম, কীভাবে সয়েল করেছি সেটা দেখিয়েছি। আর এবার সেই লণ্ঠন জবা থেকে যে ডালগুলো আমি পেয়েছিলাম, তোমাদের বলেছিলাম যে এটার থেকে আমি কিন্তু আবার চারা তৈরি করব। সুতরাং দেখো যে লণ্ঠন জবার ডালগুলো আমি কেটেছি, সেই ডালগুলো থেকে আমি কিন্তু এবার এদেরকে আমি মাটিতে বসাবো। মাটিতে মানে কি, এই মাটির ভাবটা কি হচ্ছে বালি, বালির সঙ্গে এটা হচ্ছে 80% বালি দেওয়া আছে আর 20% আছে কিন্তু মাটি। সুতরাং মাটির ভাগ নাই বললেই চলে, তো সেইটার উপর আমি বসাবো। তার আগে আমি যেটা করব, দেখো এই যে পাতাগুলো, এই পাতাগুলো কিন্তু আমি রাখবো না, কারণ পাতাগুলো থাকবে না। যখনই ডালটাকে বসিয়ে দেবো আস্তে আস্তে পাতাগুলো মরে যাবে, পুরনো পাতা থাকে না, পুরনো পাতা থাকবে না। গিঁটগুলো থেকে প্রত্যেকটি একটা করে করে পাতা মিলবে ও নিজেই, যেগুলো, এবং প্রত্যেকটি গাছই ডালই লেগে যাবে। আমি 100% শিওর, কারণ চট করে আমার হাতে গাছ মরে না বা ডাল মরে না। দেখো আমি সব ডালটাকে কিন্তু এইভাবে পাতাগুলোকে ছাড়িয়ে দিলাম, দেখলে পাতাগুলোকে ছাড়ালাম, প্রত্যেকটি কিন্তু আমি পাতা ছাড়িয়ে দিয়েছি। দেখো এই সবগুলোরই পাতা কিন্তু ছাড়িয়েছি। আমি সেটার পরপর দেখালাম না, কারণ অনেক সময় লেগে যাবে। সেই জন্য আমি ডালগুলোকে আগে ছাড়িয়ে রেখেছি আর একটা ছাড়িয়ে দেখালাম কীভাবে ডালগুলো আমি কাটলাম পাতাগুলো। বেশ, এবার কি করব, এবার দেখো এই যে ডালগুলো কেটেছি আমি প্রত্যেকটা কলমের মতো কেটেছি, একদম কলমের ডগার মতো কেটেছি। এবার কলমের ডগার মতো কাটার ফলে আমি দেখো প্রত্যেকটি ডালকে আমি গোড়াটা যেখানটা আমি গাছ লাগাবো সেটাকে জলে চুবিয়ে নিচ্ছি, জলে চুবিয়ে নিচ্ছি একবার করে। দেখো জলে চুবিয়ে নিলাম, এখানে জল আছে, দেখো এই যে জল বালতিতে, এই জলটা চুবিয়ে নিচ্ছি, এখানটা চুবিয়ে নিচ্ছি, এটা চুবিয়ে নিলাম, এটাকেও চুবিয়ে নিলাম। এবার কি করব, এবার এইটা দেখছো, এটা কি হরমোন, এটা একটা হরমোন পাউডার, এটা রুট হরমোন পাউডার। অর্থাৎ এটাতে কি হয় না, এটাতে চট করে শিকড় ছাড়তে সুবিধা হয়। অর্থাৎ এইবার আমি যেটা জল দিয়ে চুবিয়েছি সেটা ছেড়ে দিলাম, এই রুট হরমোন মানে যে কৌটোটা, সেই রুট হরমোনের কৌটোর মধ্যে আমি এটাকে এইভাবে রুট হরমোন লাগিয়ে দিলাম। দেখতে পাচ্ছ, এইভাবে রুট হরমোন লাগানোর পর আমি একে কিছুক্ষণ রাখবো, মানে 2-3 মিনিট রাখবো। 2-3 মিনিট রাখার পর এটাকে আমি বসাবো। বসানোর প্রসেসটাও দেখে নেবে। দেখো প্রত্যেকটিতেই আমি কিন্তু এইভাবে লাগিয়ে দিচ্ছি, দেখো এটা লাগাচ্ছি, এটা লাগালাম, এই দুটো লাগিয়ে দিই একসঙ্গেই ঢোকে। রুট হরমোন পাউডার, এটাকে পেস্ট করে লাগানো যায়, আমি কিন্তু ডাইরেক্ট লাগাচ্ছি, অসুবিধা কিছু নেই। একটু হয়তো নষ্ট হবে, সে হবে। তো এইগুলোতেও লাগিয়ে দিলাম। এবার আমি এদেরকে কয়েক মিনিট রেস্টে রাখলাম। ব্যাস, এবার ঢাকাটা লাগিয়ে দিচ্ছি। এটা রুট হরমোন পাউডার যে কোনো সারের দোকানে পাবে, যেখানে গাছপালা সম্পর্কে করে। এইবার দেখেন, এই যে দেখছো বালিটা দেখালাম, এবার বালিটাতে আমি কী করবো না, প্রত্যেকটিতে আমি যেখানে গাছ বসাবো সেখানটা আমি হোল করে নেবো। হোল অর্থাৎ কেন হোল করছি না, হোলটা করে নিলে আমার কিন্তু গাছটা বসাতে সুবিধা হবে, অর্থাৎ গাছটাতে কোনো আঘাত পাবে না। আমি যখন গাছটা বসাবো সেই গাছটা আঘাত পাবে না। দেখো এখানে 4টে গাছ আছে, 4টে হোল করব, 4টে হোল করছি, 4টে হোল করে নিচ্ছি আমি। একটু সরিয়ে সরিয়ে করবে, কারণ যাতে গাছটা তুমি যখন বসাবে তখন একটু আঙুল দিয়েও চাপ দিয়ে নিতে পারো, আঙুল দিয়েও চাপ দিতে পারো, কিন্তু ওটাতে সুবিধা হবে। এ হলো। এবার আমি সেই জায়গাগুলো একটু করে জল দিয়ে দেবো, যে জায়গাগুলো আমি বসাবো গাছটাকে সেই 4টে জায়গায় আমি কিন্তু একটু করে জল দিয়ে দিলাম। কেন জল দিলাম না, জাস্ট ওকে যখন বসাবো যেন আঘাত না পাই, কারণ ওকে হরমোন পাউডার দেওয়া আছে, তো পাউডারটা যেন সরে না যায়, গুলে না যায়। 4টে জায়গায় আমি কিন্তু হোল করে নিচ্ছি। দেখো দেখাই তোমাদের, দেখো 4টে হোল দেখতে পাচ্ছ, 4টে হোল করে নিয়েছি। 4টে গাছ আমার, 4টে ডাল, দেখো 4টে ডাল, 4টে ডাল আমি 4টে হোল করে নিলাম। এবার কী করছি দেখো প্রসেসটা, দেখো হোল করে নিয়েছি, হলে আমি এখানে বসিয়ে দিলাম, জাস্ট আমি টাচ করে দিলাম, এটাকে টাচ করালাম,
এটাকেও টাচ করালাম, চাপ দিলাম না। এটাকেও দেখো, হ্যাঁ এই জাস্ট আলতোভাবে রেখে দিলাম, হ্যাঁ এটাকেও আলতোভাবে রাখলাম। দেখতে পাচ্ছ খুব সহজ পদ্ধতি। আমি যেভাবে দেখাচ্ছি এটা হয়তো জানি না কেউ দেখান কি না, এইভাবে গাছ বসাতে হয়, কিন্তু সবাই সবটা দেখান না, তো তার কৌশলটা লুকিয়ে রাখেন। আমি কিন্তু আমার যেটা জানি সেটা আমি সবাইকে দেখিয়ে দিই। বেশ, এরপরে কী করবো, আস্তে আস্তে বালি মাটিটা ঢাকা দেবো। দেখো দেখো ঢাকা দিচ্ছি এরকমভাবে। এটাতেও তাই করবো, দেখো এটাতেও জাস্ট এটাকে সোজা করবো। হ্যাঁ সোজা করতে হবে আমাকে, হ্যাঁ এরকম, হ্যাঁ ব্যাস সোজা হয়ে গেল। এটাকেও তাই করবো, হ্যাঁ একটা আঙুলে ধরলাম, একটা আঙুলে করে বালি এবং মাটিটাকে সরিয়ে দিচ্ছি, ব্যাস হয়ে গেল। এটাকে তো সহজ, এটা বাঁ হাতে ধরেই আসি, এটাকে আরও সহজ। দেখো ওই ডান হাতে ধরলাম, বাঁ হাতে করে আমি দিয়ে দিলাম। এরপর অলরেডি নিজের নিজের জায়গায় বসে গেছে, নিজের নিজের জায়গায়ও বসে গেছে, সুতরাং আর অসুবিধা নেই। এবার কি করব, এবার জাস্ট মুখটাতে যেখানটায় বসিয়েছি গাছটা জাস্ট একটু চেপে দেবো, তাহলে ওর যে হরমোন, রুট হরমোনটা দিয়েছি সেটা কিন্তু সরবেও না, কিচ্ছু হবে না। হ্যাঁ, এবং সে নিজের গতিতে এবার বাড়বে। এটা হলো, হ্যাঁ এই যে হয়ে গেল। এটাকেও ঠিক গোড়াটাকে একটু চেপে দিলাম বা সোজা করে দিলাম গাছটাকে, অর্থাৎ এর যে রুট হরমোন সেটা সরলো না, এটা খুলেও গেল না, হ্যাঁ এবং লেগেও গেল না কোথাও। এরপর কী করবো, এরপর আমি একটু জল দিয়ে দেবো, জল দেবো। দেখো জল দিয়ে দিচ্ছি, হ্যাঁ এরকমভাবে জল দিয়ে দিলাম, হ্যাঁ ব্যাস। এবার জল দিয়ে দিলাম মানে কি, এবার ও কিন্তু নিজের গতিতে এবার ও বাড়বে। এবার গাছগুলো একটু সরে যাবে, কারণ বালি তো, বালি মাটি, সুতরাং গাছটা সরতে পারে। সরার জন্য কোনো ভয় নেই, একটু চেপে রাখবে জাস্ট। যদি দেখছি যে খুব সরে গেছে, একটু আঙুল দিয়ে চেপে ঠিক করে দেবে। আবার জলটা যখন শেষ হয়ে যাবে, মরে যাবে জলটা, নিচে যখন নেমে যাবে, তখন দেখবে যে আবার সোজা হয়ে গেছে। হ্যাঁ ব্যাস, হার্ড হয়ে গেছে, জল বেরিয়ে গেছে, অসুবিধা কিছু নেই। এরপর আমি কী করবো, এরপরের ব্যাপারটা আমি তোমাদের দেখাচ্ছি যে কীভাবে এটার মধ্যে থেকে কী করে আমি গাছটা বের করবো, কী করে সম্ভব এটা। হ্যাঁ সেটা তোমাদের সত্যি একটু অবাক লাগছে যে কী ব্যাপার, এটা কী করে সম্ভব হবে। হ্যাঁ সম্ভব করাটাই, অসম্ভবকে সম্ভব করাটাই কিন্তু আমাদের কাজ। হ্যাঁ সুতরাং চিন্তার কিছু নেই, ভয়ের কিছু নেই। দেখো হ্যাঁ হয়ে গেল, এদের হয়ে গেছে। এরপরে আমি একটু দেখাচ্ছি যে কীভাবে আমি পরবর্তী স্টেপে। বন্ধুরা দেখো, এখানে দেখছো আমি যে ডালগুলো বসানো হয়েছে আমার লণ্ঠন জবার গাছের যে শাখাগুলো আমি বসিয়েছি, হ্যাঁ এটা থেকে চারা তৈরি করব। তো এবার আমি কি করব না, এখানটায় একটা এই গাছগুলোর চেয়ে, অর্থাৎ ডালগুলোর চেয়ে একটু লম্বা কাঠি আমি কিন্তু এটাই পুশ করলাম। কেন সেটা দেখলেই বুঝতে পারবে। এবার কি করব, এটার কাজ হচ্ছে কি না, এটাকে আমি একটা কভারিং করব। এটা কভারিং করব, এই কভারিংটা যেন কখনোই এই গাছের ডালগুলোতে আঘাত না করে। রাখো প্লাস্টিকের প্যাকেট, নিশ্চিদ্র, কোনো ফুটো থাকলে হবে না, কোনো ফুটো যেন না থাকে, নিশ্চিদ্র একটা পলিথিন প্যাকেট আমি এটাকে ঢাকা দিই একদম। এবার ঢাকাটা দিলাম কীভাবে, দেখো এই ঢাকাটা দিলাম কিন্তু ওই গাছগুলোর ডালগুলোর গায়ে কিন্তু লাগলো না। লাগছে, দেখতে পাচ্ছ লাগছে কি, সাপোর্টটা কে ধরে আছে, গাছটাকে ধরে আছে এই ডালটা, বড় ডালটা কিন্তু ধরে রয়েছে প্রত্যেকটি মানে গাছের ডগাগুলোকে, অর্থাৎ এদের গায়ে কোনো আঘাত বা আঁচড় পাচ্ছে না। এবার আমি কি করব, নিচেটাকে একটু বেঁধে দেবো। দেখো একটু ঢিল করে রাখলাম, একটু ঢিল করে রাখলাম, এটা এভাবে টাইট করবো না, কারণ টাইট করলে গাছের গায়ে লাগতে পারে, ওই জন্য একদম এরকমভাবে আমি মানে বন্ধ করে দিলাম। দেখো পরে দেখাচ্ছি, ফুললে এখন ইয়ে হয়। এখানটা বেঁধে দিচ্ছি, এখানটায় বেঁধে দিলাম, অর্থাৎ কোনো রকম বাইরে হাওয়া, জলীয় বাষ্প, উত্তাপ কিচ্ছু আর ঢুকবে না। দেখো আর কোনো গাছের
ডালে বা শাখায় এই গাছ প্যাকেটটা কি কাজ করছে, প্যাকেটটা প্রয়োজন যদি তোমার মনে হয় একটু তুলে দেবে, একটু প্লাস্টিকের প্যাকেট একটু টেনে তুলে দেবে, ব্যাস। এভাবে তুলে দিয়ে তুমি জল দিয়ে দিয়েছো, এখন আর জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবং দেখবে দিন 15-র মধ্যে, 15 দিনের মধ্যে কিন্তু গাছটায় এই ডালগুলো কিন্তু শাখা বেরোবে। শাখা বেরোলেই কিন্তু ঢাকাটা খুলে দেবে না, শাখা বেরোবে, শাখাটা পরিপুষ্ট হবে, দেখবে যে হ্যাঁ এবার পাতাগুলো থেকে যাবে। একবার করে খুললে, ঘন্টাখানেক রাখলে, আবার ঢাকা দিয়ে দিলে, এইভাবে দিন 5-7 করবে, দেখবে আস্তে আস্তে পাতাগুলো ঘন সবুজ হয়ে যাবে। যখন তখন তুমি ওপেন করে দিলে ঢাকা মানে প্লাস্টিকটা, এবং আস্তে ছায়া রাখবে। কিন্তু 1 মাসের মধ্যে কিন্তু গাছটা পরিপূর্ণ লণ্ঠন জবার গাছে পরিণত হবে। এবং তারপর কি করবে, তারপর আরও 15 দিন পর একটা একটা করে, যেহেতু বালিতে বসানো হচ্ছে, বালি মাটিতে একটা একটা করে গাছ খুব সাবধানে তুলবে। সাবধানে তুলে তুমি নির্দিষ্ট পটে বসাতে পারো, মাটিতে বসাতে পারো, তাহলেই দেখবে যে তুমি সাকসেস। তাহলে বন্ধুরা দেখলে যে কীভাবে আমি লণ্ঠন জবার ব্রাঞ্চ থেকে মানে শাখা থেকে কিভাবে আমি এটার চারা তৈরি করব। তা লণ্ঠন জবার শাখা থেকে চারা তৈরি করার যে পদ্ধতিটা, সেটা তোমাদেরকে একদম নিখুঁতভাবে দেখালাম। এবং আমার মনে হয় যে কোনো আমার নিজের যতটা জানা তার মধ্যে কোনো ফাঁক নেই। আর মাটিটা কিন্তু বলে দিলাম 20% মাটি রাখতে পারো, 10%ও মাটি রাখতে পারো, বালির ভাগটা 90% রাখতে পারো, 80% রাখতে পারো। হ্যাঁ, এইটা কিন্তু রাখবে। আর মনে রাখবে যে ধরো জলটা শুকিয়ে গেছে, তুমি দেখে নিলে যে জল নেই বালিতে, মাটিতে জল নেই, কী করবে, একটা ইঞ্জেকশনের সূঁচ নিলে, ডিসপোজাল সিরিঞ্জ ছোট্ট ফুটো করলে নিয়ে জল পুশ করলে, বা তুমি বাঁধনটা করলে একটুখানি জল দিয়ে আবার সঙ্গে সঙ্গে বেঁধে দিলে। তবে আজকে জল দিলাম তো, দিন 5 জল লাগবে না, দিন 5-7 জল দিতে হবে না, এতেই ও বাড়বে। তারপর আবার দেখবে যখন হার্ড হয়ে গেছে, দেখলেই বুঝতে পারা যাবে, তখন আবার তুমি জল দেবে। এইভাবে রাখবে। তাহলে বন্ধুরা, যদি ভিডিওটা দেখলে, যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্টেও শেয়ার করবে। আর যারা নতুন বন্ধু আছো, তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সেই সঙ্গে সাবস্ক্রাইব। খুব ভালো থেকো, অনেক ধন্যবাদ তোমাদের।